আমাদের যাবতীয় প্রশ্নের উত্তর আমরা কিন্তু পাইনি, কারণ তার কাছেও সেই উত্তর ছিল না। যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, এখন তো একটা লড়াইয়ের মধ্যে আছি, এত তাড়াতাড়ি সন্তুষ্ট আমরা হব না। তাই এই আন্দোলন আমাদের যেভাবে চলছে সেভাবে চলবে, এবং আন্দোলনটা আরও দ্বিপাক্ষিক হবে। আমাদের এখন সিদ্ধান্ত যে আমরা সুপ্রিম কোর্টে গিয়েও এই আন্দোলনটা লড়াই করব। কোন করে বৈঠক হলো আপনাদের এবং সেই বৈঠকের ফল কি আলোচনা উঠে এলো? আমাদের দাবি তো একটাই ছিল যে আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, এবং দীর্ঘ প্রায় 20 দিন ধরে আমরা এখানে অবস্থান করছি। বারবার করে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি। আজকে তার উত্তরে আমাদের ডেকে পাঠানো হয়, কিন্তু দুঃখের কথা শিক্ষামন্ত্রী দেখা করেননি। যিনি প্রিন্সিপাল সেক্রেটারি উনি ছিলেন, ওনার সঙ্গেই মিটিং হয়েছে, আলোচনা হয়েছে। আমাদের যাবতীয় প্রশ্নের উত্তর আমরা কিন্তু পাইনি, কারণ তার কাছেও সেই উত্তর ছিল না। তাই আমরা দাবি জানিয়ে রেখেছি আবার যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের একটা যেন মিটিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। আমাদের মুখ্য দাবি ছিল যে যেহেতু বিষয়টা এখন আইনি লড়াইয়ের মধ্যে আছে, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হয়েছে, তো এই রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছেন এবং আমরা এই আইনি লড়াই কীভাবে জিততে পারি, রাজ্য সরকারের তার সদর্থক ভূমিকা কী, এই জাতীয় প্রশ্নই ছিল। তার উত্তর আমরা কিছু ক্ষেত্রে পেয়েছি, কিছু ক্ষেত্রে সন্তুষ্ট, কিছু ক্ষেত্রে সন্তুষ্ট নই। আর বিষয়টা হচ্ছে, দেখুন, সন্তুষ্ট আমরা তখনই বলতে পারবো যখন আমরা এই চাকরিটা সসম্মানে পুনর্বহাল পাবো। যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, এখন তো একটা লড়াইয়ের মধ্যে আছি, এত তাড়াতাড়ি সন্তুষ্ট আমরা হব না। তাই এই আন্দোলন আমাদের যেভাবে চলছে সেভাবে চলবে, এবং আন্দোলনটা আরও দ্বিপাক্ষিক হবে। আমাদের এখন সিদ্ধান্ত যে আমরা সুপ্রিম কোর্টে গিয়েও এই আন্দোলনটা লড়াই করব। আপনারা রাজ্যে শুধু নয়, আপনারা দিল্লির মাটিতেও আমরা, আমাদের সঙ্গে যে বঞ্চনাটা হয়েছে, সেই বঞ্চনা শুধুমাত্র যে রাজ্য সরকারই করেছেন দুর্নীতির কারণে, সেটা যেমন সত্যি, তেমন সত্যি এটাও যে আমরাও কিন্তু এই কেসের পার্টি হয়েছিলাম। আমাদের অ্যাডভোকেটও ছিল, আমাদের সমস্ত তথ্য আমরা সুপ্রিম কোর্টে দিয়ে লড়াই করেছি। তা সত্ত্বেও আমাদের প্রেফারে রায় হয়নি। সিবিআইর যে ডাটা ছিল, সেই সিবিআই ডাটাকে এক অংশে বৈধতা দিয়ে যারা অযোগ্য তাদের চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে, কিন্তু সেই সিবিআই ডাটাকে আবার বৈধতা না দিয়ে আমরা যোগ্য, আমাদেরও চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে। তো এটা তো জাজমেন্ট না, এটা আমাদের জন্য পানিশমেন্ট। তাই আমরা মনে করি এই চাকরি চলে যাওয়ার পেছনে যেমন রাজ্য সরকারের দুর্নীতি দায়ী, কিছুটা অংশে সুপ্রিম কোর্টে যে জাজমেন্টটা এসছে, যে পর্যবেক্ষণটা এসছে, তারও দায়ভার কম নয়। তাই আন্দোলন এখানে যেমন হবে, দিল্লির মাটিতেও আন্দোলন হবে। আমাদের এই কথা দিল্লির মানুষ, সর্বোপরি দেশের মানুষ জানুক। না হোক সুপ্রিম কোর্টের কথা বলুন, তাছাড়া আর কোথায় কোথায় না, সুপ্রিম কোর্টে তো আন্দোলন করা যায় না। আমরা সংবিধানকে মান্যতা দিই, সুপ্রিম কোর্টের প্রতি আমাদের ভরসা আছে, আমরা সেটা মানি যে এই রায় আবার পুনর্বিবেচনা হবে, এবং এটা আমাদের ভরসা বলুন, বিশ্বাস বলুন, আমরা এই জয়টা পাবই। কারণ আমরা অপরাধী নই, আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নই। হতে পারে সাময়িকভাবে কোনো কিছু হয়, ভুল সবারই হয়, তাই এই সংশোধনটা সুপ্রিম কোর্টে হবে, এই আশাবাদী আমরা। আমরা শিক্ষক, আমরা এরকম কোনো আন্দোলন করতে পারি না যেটা শিক্ষক সুলভ আচরণের বাইরে যায়। আমরা শান্তিপূর্ণ আন্দোলনই করব। এখন দিল্লির মাটিতে আমরা কোথায় সেই আন্দোলনের পারমিশন পাচ্ছি, তার উপর নিরীক্ষা করেই আমরা আন্দোলনে সেখানে বসবো। আচ্ছা, আপনারা যে এখানে রয়েছেন, বাইরে রয়েছেন, এই আন্দোলনটা কি চলবে নাকি? হ্যাঁ, এই আন্দোলন তো অবশ্যই চলবে না, স্থানান্তরিত হয়ে গেছে হাইকোর্টের রায়ে। আপনারা দেখেছেন জলসম্পদ ভবনের উল্টো দিকে টেন্ট হয়েছে। আমরা যাচ্ছি না কেন, তার একটা কারণ, আপনারা ওয়েদার দেখেছেন, আপনারা এখন ওখানে গিয়ে দেখতে পাবেন পুরোটা ভিজে গেছে। আমাদের যারা আন্দোলন করছি আমরা, আমাদের কারোরই শারীরিক অবস্থা ভালো নয়, মানসিক অবস্থা তো ভালো নয়, এবং আমাদের অনেক শিক্ষিকার এখানে ছোট ছোট সন্তানেরা আছেন যারা আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত। এবার এই বাচ্চাগুলোকে নিয়ে এই পরিবেশে আমরা যদি সেখানে যাই, এবং আমাদেরও শারীরিক যা অবস্থা, তাতে আমরা কিন্তু আরও বড় ধরনের কোনো মরণব্যাধিতে আক্রান্ত হতে পারি। এই আশঙ্কার জন্যই আমরা প্রশাসনকে জানিয়েওছি যে আমাদের থাকার ব্যবস্থাটা আর একটু নিরাপদ, আর একটু স্বাস্থ্যসম্মত করা হোক, যেন আমরা সেখানে সুস্বাস্থ্যের সঙ্গে আন্দোলনটা করতে পারি। এবং ইলেকট্রিসিটি এখনও দেওয়া হয়নি, বায়ো টয়লেট দেওয়া হয়েছে, আরও প্রয়োজন আছে। এই পরিকাঠামোগত কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো ঠিক করলেই আমরা সেখানে স্থানান্তরিত করব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।